চুরি করা মহাপাপ, তবুও চুরি করছি, কি করব বলো। রাস্তা নেই, জঙ্গল জঙ্গল জঙ্গলে। তো বাবার বাড়ি এসে শুরু হয়ে গেছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় হচ্ছে এখন সকাল 15টা। তো এখন থেকে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম, সেই জন্য আর কি আমার থোবরাটা দেখালাম না, মাকে আর বোনকে দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। মা সকাল সকাল উঠে গেছে, সকাল সকাল উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়েছে। সমস্ত কাজবাজ সেরে ফ্রেশ হয়ে উঠেই দেখো রান্না বসিয়ে দিয়েছে। আর বোন উঠেছে, উঠে ও ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে মাকে একটুখানি হেল্প করে দিচ্ছে। আর আমি যেহেতু এই সবে সবে উঠলাম, কেননা আমি এখনও ফ্রেশ হতে পারিনি, ওই জন্য আমি আগে ফ্রেশ হব। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে উঠেই মা চাটা গরম করে দিল, চা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে মায়ের দেখো শাক নেমে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। মা রান্না করেছে আজকে পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, ওই তরকারিটা নেমে গেছে। আর এদিকে পাঁপড়গুলো ভাজা হয়েছে। আজকে মা রান্না করবে ডাল, পাঁপড় ভাজা, ওই শাক আর মাংস। তো মাংসের আলুগুলো ভেজে নিয়েছে, ভেজে নিয়েই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। মাংসটা করবে, করার পরেই ডালটা লাস্টে করবে আর কি। তো মাংস যেভাবে আমি রান্না করি সেভাবেই মাও কিন্তু ওইভাবেই রান্না করে, কেননা মায়ের দেখে দেখেই কিন্তু আমার শেখা আর কি। জানোই তো সেই কথাই বলে না, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, সেই রকমই। আর এখানে দেখো সোনা কোথার থেকে ঘুরে ঘুরে এসে একটুখানি সেই কি চন্দ্রযান, এখানে বলতে না নাকি চন্দ্রযান এনেছে, তাই একটুখানি আমি খাচ্ছিলাম। আর এদিকে মায়ের একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম আর কি। ভিডিওটা যদিও আমি করছিলাম না, করছিল আমার বোন আর কি। আর আমরা এদিকে খাওয়াতে ব্যস্ত ছিলাম। তো মায়ের এদিকে মাংসটা কষানো হয়ে যাক, তারপরে আমরা খাবো। মায়ের কিন্তু মাংস কষা রেডি হয়ে গেছে আর সবার জন্য তুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, কষানো মাংস খেতে কিন্তু বেশ লাগে। আর আমাদের এই বাড়িতে বিশেষ করে ঝোলের মাংস খুব কম খাই, মানে ঝোল করলে খেতেই চায় না, কষানো বেশি খাই। ওই জন্যই আর কি কষা মাংস সবার জন্যই তুলছে। আমার জন্য 2 পিস, সোনার জন্য 2 পিস, বোনের জন্য 2 পিস, ভাইয়ের জন্য 2 পিস, মায়ের জন্য 1 পিস। আর বাবা যেহেতু নেই, বাবা কাজে গেছে, ওই জন্য বাবার জন্য তোলা হয়নি। আর কষা মাংস গরম গরম খেতেই ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগে না। আর এই মাংসর যে মানে কি বলবো গ্রেভিটা থাকে না, ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য ওটাই আগে একটুখানি চেটে চেটে খেয়ে নিচ্ছিলাম আর কি, তারপরে মাংসটা লাস্টে খাবো। তো একেবারে মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। ফাইনালি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সবার জন্য ভাত বেড়ে দেবে, ওই জন্য থালা নিয়ে নিয়েছে। আমি, ভাই, বোন, আমার সোনামা সবাই একসাথে খেয়ে নেব। এখন 10:30 পৌনে 11টা মতো বাজে, এই টাইমটাই ঠিক আছে। আর মা একটুখানি সকাল সকালই রান্না করে, আমার মতো ওই 1:30-2টো বাজিয়ে দেয় না। মা একটুখানি আমাকে বকাবকি করে, বলে যে অত লেটে কেন খাস, সকাল সকাল 2টো খেয়ে নেওয়া উচিত, অল্প একটু হলেও খাবি। কিন্তু আমার সময়ও হয়ে ওঠে না, আর আমার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আবার এখানে যে কদিন থাকি যেন খিদে পেয়ে যায়। মায়ের রান্না বলে নাকি আমি জানি না, কিন্তু আমার না খিদে পেয়ে যায়, ঘন ঘনই খিদে পাই। তো ঘন ঘনই খেয়ে নিই। যাই হোক, এখন একটুখানি খেয়ে নেব, তারপরে আবার স্নান টান করে আবার 2:30-3টে এরকম খাবো। আর এই হচ্ছে শাকটা তোমাদের দেখাতে পারিনি আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আসছি আবার। তো বাবার বাড়ি এসে শুরু হয়ে গেছে এই যে ভিডিও বানানো, বিল আর বিল, মানে বিলেই আমাদের এখন বাড়ি ঘর, বুঝতে পারছো। মানে সেই খেয়েছি, খেয়ে স্নান টান করে কিছুটা সময় বসেছিলাম, তারপরে একটুখানি মুড়ি খেলাম। যা তাই না, এদিকে দে, আমাকে দে আঁচলটা, দে দে মানা দে। কত সুন্দর ওয়েদার দেখো, দারুণ মিষ্টি মিষ্টি রোদ, হালকা হালকা হাওয়া। এই দে মানে দেখে আসবি, কিন্তু পড়ে যাবি তা না হলে। কি রাস্তা মাইরি, এইবার ভালো জায়গায় চলে এসেছি। জঙ্গল, ওই সর্ষে ফুলে যাবো, সর্ষে ফুলে। সোনা বললো যাবো না, ঠিক আছে, ওকে সকাল থেকে বলছি যাবি যাবি, ও বললো না আমি যাবো না, তুমি যাও। দিয়ে দেখো ও রেডি হয়েছে, এখন যাবে। রেডি হওয়া বলতে ওইরকমই ছিল, ওইভাবেই চলে এলো। এটা মানে এদিকে দেখিস পড়ে যাস না, এই তো দেখ পায়ের দিকে তাকিয়ে হাঁটবি। আমাদের মানুষই যাচ্ছে, আর আমার বুনু যাচ্ছে, আর আমার মানি যাচ্ছে। এ রাস্তা কোথায় এদিকে?
রাস্তায় তো নেই। এই দেখো বন্ধুরা, রাস্তায় তো নেই, ওই পারে যাবো কিভাবে? এই দেখো, ওই ঘুরে ঘুরে যেতে হবে নাকি? এ মা, কি রাস্তা মাইরি, কথা বলবি? হাট রাস্তা নেই, জঙ্গল জঙ্গল জঙ্গলে তো তোমার দিকে হাট খুব বলবে কিন্তু মোবাইল নেই। মাগো, যা শাড়ি খুলে যাবো। এরা এরকম করেছে কেন ওখানে? এখানে জায়গাটা নাই। হ্যাঁ, এটা মানে এটা দেখ, এগুলো পা দিসনি, পটি পটি পা দিবে না, মানে পটি, পায়ের দিকে তাকি চল। হ্যাঁ, ছাগলের পটি বাবা। পড়ে যাবো মনে হচ্ছে গুলিতে। অভ্যাস আছে না তোমার? কালকে আসবো 10টার সময়। হ্যাঁ, দিয়ে বাড়ি যাবো, স্নান করবো, দিয়ে তারপরে যাবো। এখানে কটা ভিডিও করে নে না, রোজ আছে। এই মানে একে চাদর দেয় কেউ, হুস। এবারে দেখো, আমরা ওই পারে যাব। প্রথমেই চলে যাচ্ছে মানসী, আমাদের হেল্প করবে। এবারে উঠবে কিভাবে? এই দেখ, ওখানে পটি মটি নেই তো। চল, এই দেখো, যা ভিডিও করার জন্যে কি না করতে হয় তাহলে ভাবো। কোথায় এসেছি আমরা? হ্যাঁ, যা, ওরা তো পার হয়েই গেল, এবারে তো আমার যাওয়ার পালা। এবার আমি কি করে যাব? কলা গাছ আছে। ওই যে দেখো ফ্রেন্ড, আমরা কোথায় এসেছি আর কি যে জ্বালা হলো। হাত ধরবো, ধর দিদি, উল্টি পড়ে যাবে একেবারে। দেখো মা, দেখো আমরা কত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, দেখেছো? এই দেখো, কতগুলো সর্ষের ফুল চুরি করেছি, কি মজা। সর্ষের ফুল বেটে বেটে খাবো সেই জন্য। আর এরা দেখো কি করছে, এরা ছবি তোলায় ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, আমাকে ভিডিও শুট করেই দিল না, এরা নিজেরাই ব্যস্ত। কি বাজে মেয়েরা। আর এরা এই দেখো, এখানে সর্ষের ফুল চুরি করেছে, চুরি করে এই দেখো একটা ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? সর্ষের ফুল। আর এই স্টাইলটা দেখলে না, তাই কি স্টাইলে ছবি তুললো মাইরি, হেভি স্টাইলে। আর একটা পটল তুলে নিয়ে যাবো, দেখো এখান থেকে, যার ভুই তারা কিন্তু দেখে নিও ভিডিওটা। একটা পটল নিয়ে যাবো, বেশি না, দুটো না কিন্তু, একটা একটা নিয়ে গিয়ে কুচি কুচি করে ভাজবো, ভেজে সবাই ভাগ করে খাবো, জানো? এবারে বাড়ি যাব, সন্ধ্যা হয়ে এসেছে, কেন বলো তো, এখন প্রায় 4:45 মতো বেজেই গেছে। এবারে ওই পারে যেতে কতটা হ্যাপা তোমরা তো দেখেইছো, আসলাম কি করে, এবারে ওই পারে যাব। তো চলো যাই। না মানে আর তুলতে হবে না, আর তুলতে হবে না, বেশি জন খেলেও আর তুলতে হবে না, চলো বাড়ি চলো। আর আমার সোনামা দেখো চুরি করছে এখানে এসে, আমার কি যন্ত্রণা। হায় হায় হায়, চুরি করা মহাপাপ, তবুও চুরি করছি, কি করব বলো, লোক তো সামলাতে পারছি না। তো চলো এবারে বাড়ির উদ্দেশ্যে যাই। চেহারা দেখছি, এরা নিজেরাই ব্যস্ত। আর ড্রেসটা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, সন্ধ্যা প্রায় লাগবো ভাব, এবারে বাড়ি যেতে হবে। এই দেখো এপারে চলে এসেছি, আর এই দেখো সূর্যটা দেখো, ওই দেখানো যাচ্ছে না তো, এই দেখো সূর্যের যে রশ্মিটা পড়েছে এখানে, দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ হেভি জায়গা, হেভি, জানো তো, হাঁপিয়ে গেছি। ওই যে ওইটুকু পার হতে গেলে না ভীষণই হ্যাপা, উঁচু নিচু জায়গা, তার উপরে ব্যথা, বুঝতেই পারছো, তাহলে কেমন হয় তোমরাই বলো। কালকে আবার আসবো, ইচ্ছা আছে, যদি আসি তো অবশ্যই জানোই তো শেয়ার করব, তোমাদের সঙ্গে গল্প করব। কিন্তু আজকে তো বাড়ি যেতে হবে, তাই না? রাত হয়ে গেছে, রাত না হলেও হব। দুপুরের খাবার খাইনি এখনো, মানে ওই স্নান টান করে মুড়ি খেয়েছিলাম,
মাছ ভাজা পুজোর মুড়ি খেয়ে চলে এসেছি। মা কতবার বললো খেয়ে যা এসে খাবো। ভিডিও করতে আসলে কি আর হয় তোমরাই বলো? ভিডিও করতে আসলে বাড়ি সময় পার হয়ে যায়, কোন দিক দিয়ে যে চলে যায় বুঝতেই পারি না। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা হবে। এখন সন্ধ্যা 6:30 বাজে আর আমরা কি খাচ্ছি দেখো, আলু আর মুড়ি। চাচাস না দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখো কি করছে। সেই যাচ্ছি তো লেবু থেকে নাম ঠিক করি। কে কাছে দেখবে? এই দেখো সোনাও খাচ্ছে মুড়কি, আর এই যে এরা দেখো ওই দিদি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার তো টিফিন করতে হবে তাই না? যদিও মাঠের থেকে এসে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে আবার 2টো মুড়ি খেয়েছি, নাড়ু খেয়েছি। খাওয়ার পরে এবারে দেখা যাক কি কি খাওয়া যায়। তো সোনাকে অলরেডি ম্যাগি করে দিয়েছে, ম্যাগি করার পরে আমাদের চা বানিয়ে দিয়েছে, চা খেয়েছি। চা খাওয়ার পরে কিছুটা সময় বসে থেকেছি, যেটা আমি ভিডিও করতেই ভুলে গেছি, তোমাদের দেখানো হয়নি। দিয়ে তারপরে মা 2টো ভাত বসিয়ে দিল, এখন 8:30 মতো বেজে গেছে। আর এই দেখো তোমাদের বললাম না সর্ষে ফুল দেখাবো, এই কটা সর্ষে ফুল এনেছে। তো কিছুটা বাটবে আর কিছুটা সর্ষে ফুলের বড়া বানাবে। আর এই দিকে দেখো বতুর শাক কতগুলো, অনেক এনেছে, অনেক মানে পাড়ায় অনেক বিলিয়ে দিয়েছে, অনেককে দিয়েছে। কেননা ভাইও এনেছে বতুর শাক, আবার বাবাও এনেছে বতুর শাক মাঠের থেকে। আর মাঠের বতুর শাক হেভি টেস্টি হয়, টাটকা টাটকা বতুর শাক। আমরা তো ওখানে কিনে খাই, কিন্তু এখানে মাঠের থেকে তুলে নিয়ে আসে, দারুণ টেস্টি হয়। কি বলবো তোমাদের, এত সুন্দর খেতে লাগে না। তো ওই জন্য বতুর শাক একটুখানি বাবা বাছছিল, আমিও একটুখানি বেছে দিলাম বসে বসে। আর মা এইদিকে দেখো বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে, ওর মধ্যে লঙ্কা দিয়েছে, একটুখানি মশলা দিয়েছে, মানে আদা, মানে সামান্য একটুখানি রসুন, শুকনো লঙ্কা নয়, যাই কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বেটে নিয়েছে, ওটাই ওর মধ্যে দিয়ে দিয়েছে। এবার সর্ষে ফুলগুলো দেবে, দিয়ে এই দেখো ছেড়ে দেবে। সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল খেতে, তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল। এখনও ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে যদি একটুখানি পেতাম ভালো হতো, কেননা ভিডিওটা আমি একদিন পরে এডিট করছি। এখানে ওয়াইফাইয়ের সমস্যা, যার জন্য আমি সেইভাবে ভিডিও ছাড়তে পারছি না। আর যেটুকু নেট থাকে মানে সেইটুকু আমি শর্ট ভিডিও করতেই নেটটা খেয়ে যাই। আর বোনের নেট থাকে, ভাইয়ের নেট থাকে, বাবার নেট থাকে, তবুও না এই বড় ভিডিও আপলোডটা ঠিকভাবে হয় না, কেননা সবাই দেখে, কম পড়ে যায় নেটে, পরে আর হয়ে ওঠে না। তো যাই হোক, ওইদিকে দেখলেই তো বড়া ভেজে খাওয়া হয়ে গেছে। আর এইদিকে মার ভাতও নেমে গেছে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর ওই যে মানে সর্ষে ফুলটা বেটেছে, ওটা দিয়েই এখন ভাত খাবো আর কি। মা বলছিল ডিম ভাজবো, আমি বলছি আর ডিম ভেজো না, তাহলে গ্যাস হয়ে যাবে, অনেক তেলের জিনিস খেলাম, আবার এই সর্ষে ফুল বাটা রয়েছে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মা বললো ঠিক আছে তাহলে আর ডিম ভাজবো না। তো ওই জন্য এই যে এটা দিয়েই খেয়ে নিচ্ছি আর কি। আর এখন রাত্রি 9:30 বেজেই গেছে, আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে একটুখানি মুখে ক্রিম লাগালাম, মুখের যা পরিস্থিতি একেবারে খারাপ হয়ে গেছে, তো একটু ক্রিম লাগিয়েছি, এবারে শুয়ে যাব। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে আবার।